গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকের যখন 7 বছর বয়স, বাচ্চা 7 বছর, তার বাবা আবু সালে ব্যবসার উদ্দেশ্যে যাবে, পিছে পিছে যাইতেছে। আব্বা আমি আপনার লগে যাবো। কই যাবি? ব্যবসার যাবো। আরে বাবা রাস্তাঘাট সুবিধা না, কই যাবি? বাঘটাক আছে। কই না বাবা আমি যাবো। ওই এমন ধরা ধরছে থুয়ে যাবার বাও নাই, সংক্ষেপ করতেছি, যাইতেছে পিছে পিছে যাইতে যাইতে বাপ বেটা কিছু দূর গেছে, হঠাৎ দেখে 2 বাঘ লেজ লড়াইতেছে, পজিশন নিতেছে, দুইজনে ধরবো। আবু সালে কয় বাবা আব্দুল কাদির, কই স্থান না রে বাবা, বিপদ। তখন তোমার সামনে আমারে খাইবো, আমার সামনে তোমারে খাইবো, বাপের সামনে ফুলা বিপদে পড়লে কোন তো বাপের সহ্য হইব? আবার এই বাপ না খায়া থাকলে ফুলা গিলাম মজা খায়া ঘুমাইতেছে। আচ্ছা, বারবার যখন কইতাছে, আব্দুল কাদের জিলানী বাদশা ডাকতেছে, আবু আপনি চিন্তা করেন না, বাঘে আমরা খাইতো না। আরে কষ্টি বাঘে আবার খানা কেমনে? আপনি যদি ভয় পান, বিশ্বাস না হয়, তা আপনি পিছে যান, আমার আগে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কইলেন, আমার আগে দেন। আচ্ছা, কোন বাপ এই 7 বছরের বাচ্চাটা বাঘের মুহ আগে দিতে রাজি হইব? জীবনটা থাকতে বাচ্চারে কষ্ট করতে দিবে না। বাপ মার তো এই একটা ধর্ম, ঠিক কিনা? এই ধর্ম আছে তো, কিন্তু আমার নবী কইছে এই মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত যাইতেছে। কাব্বা আমার আগে দিন, বই পাইন না বাবা, হ্যাঁ আগে যাইতেছে। বাঘ তো লেজ লড়াইতেছে, কাছাকাছি গিয়ে বাঘের ডাহে আব্দুল কাদের 7 বছর বয়স, বাঘ বাঘ রে আমারে চিনাস? আমি আব্দুল কাদের, পিছনে আমার বাবা আবু সালে, আমরা জিলানবাসী, আমরা দুজনে খাইছ না, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা পড়ছি। কি পড়ছে? কিন্তু কালিমা পড়লে কি এই শরীরের মধ্যে কোনো বেজাল নাই। আমরা তো কালিমা পড়ছি না, সিমরি দিলে বেজাল বেরিব, কি কান কিছু পানি বেরিব, কিছু রক্ত বেরিব, হেরাত পানি বেরিয়েছে না, শরীরে বেজাল নাই। বেজাল থাকবো কেমনে? জীবনে হারাম কোনো খাউন হেরা কয় না দি। আর আমরা হারাম পাইলে দেখবেন বন্ধের মধ্যে, এই তো ফসলের সিজন, পেঁয়াজ বাই নেইছে, মরিচ বাই নেইছে, দেখবেন আরেক বেটার ক্ষেতের মরিচ ফুলা দেখবেন ফাইরা শার্টের টুনাত লইয়া এক দেশের লইয়া বাড়িতে গেছে গা। মা জিঙ্গাই, কি রে ভূত, কি ভাইয়া মরিচ আনছি, ভিতরাই পর তোর শাশি দেখবো। আছে না এই রোগ আমরা দেশ? আরেক বেটার ক্ষেতের মরিচ যে ফুলা লই আইলো, আপনি যে ডাইকে ঘরের ভিতরে নিলেন, শাশি দেখবো। আমি শাক রান্তাম, বলেছি মরিচ পাই না বেটা, তুই আনছো সান খুললা দে, 1 কেজির কম হইতো না। মা তাড়াতাড়ি ঠামাইছে, আর কেউ দেখাইছে না, শাকও দিছে। এই যে আরেক বেটার ক্ষেতের মরিচটা দা শাক রাইন্দা খাইলেন, এটা তো হালাল হইছে না। এই শাক খায়া 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল করাইতে